হ্যাঁ রে মা, এতগুলো দিন পর তোর আসার সময় হলো। জামাই আসেনি সঙ্গে? দরজায় দাঁড়ানো মেয়েকে দেখে কথাগুলো বললেন আশালতা দেবী। তিতলি মৃদু হেসে বলল, না মা, ওর অফিসের কাজ আছে, তাই আসতে পারেনি। কথা বলতে বলতেই আশালতা দেবী এক গ্লাস শরবত এনে মেয়ের হাতে দিলেন। গ্লাস ধরার সময় তার চোখ পড়ল তিতলির হাতে। কবজির কাছে পোড়া দাগ। এভাবে হাতটা পুড়ল কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ ছ্যাঁকা দিয়েছে। তিতলি তাড়াতাড়ি বলল, ও কিছু না মা, রান্না করতে গিয়ে গরম কড়াইয়ের ছ্যাঁকা লেগেছে। আশালতা দেবী আর কিছু না বলে ওষুধের বাক্স এনে মেয়ের হাতে মলম লাগিয়ে দিলেন। পরদিন সকালে তিনি স্বামী সুবীর বাবুকে বললেন, শোনো, মেয়ে অনেক দিন পর এসেছে, ওর পছন্দের সব কিছু নিয়ে এসো। চিংড়ি মাছ, লাউ, কচুরলতি আর মিষ্টি দই আনতে ভুলো না। সুবীর বাবু হাসলেন। ও কি খেতে ভালোবাসে সেটা আমি কি জানি না? বাজার থেকে ফিরে তিনি আনন্দের সঙ্গে বললেন, দেখ মা, তোর পছন্দের সব কিছু নিয়ে এসেছি। বাবার মুখে কথাগুলো শুনেই তিতলি হঠাৎ জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কি হয়েছে মা? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন সুবীর বাবু। কিছু না বাবা, তোমাদের জন্য খুব মন খারাপ করছিল। দুপুরে সবাই একসঙ্গে খেতে বসল। লাউ চিংড়ি, কচুরলতি, কাতলা মাছের কালিয়া সবই রান্না করেছেন আশালতা দেবী। খাওয়ার সময় সুবীরবাবু নিজের পাতের বড় মাছের টুকরোটা তুলে দিলেন তিতলির পাতে। তিতলি হেসে বলল, বাবা, তোমার এই অভ্যাসটা এখনও বদলায়নি। তুই কতদিন পর এসেছিস বলতো? এরপর একটু থেমে বললেন, হ্যাঁ রে, তোর শাশুড়ি মা ভালো ব্যবহার করে তো? সেদিন তোমাদের বাড়ি গিয়ে খুব খারাপ লেগেছে আমার, বলে এই সময় তিতলির হাত ধরতেই সে ব্যথায় কেঁপে উঠল। কি হয়েছে? সুবীরবাবু জিজ্ঞেস করল। তিতলি বলল, বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলাম বাবা, সামান্য চোট। কিন্তু বাবার মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। সেদিন বিকেলে আশালতা দেবী মেয়ের পাশে বসে চুলে তেল দিতে লাগলেন। চিরুনি চালাতেই তিতলি ব্যথায় কুঁকড়ে উঠল। সন্দেহ হলো তার। চুল সরিয়ে দেখতেই বুক কেঁপে উঠল। মাথার একপাশে থেঁতলে যাওয়া আঘাতের দাগ। আশালতা দেবী কাঁপা গলায় বললেন, আমার দিব্যি, সত্যি বল, তুই ভালো আছিস তো? এরপর আর নিজেকে সামলাতে পারল না তিতলি। চোখের জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই ছোট্ট রিভু ঘরে ঢুকে বলল, দিদুন জানো, ঠাম্মি একদিন মায়ের মাথায় বড় লাঠি দিয়ে মেরেছিল। মা তখন খুব কাঁদছিল। এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। আশালতা দেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, মায়ের চোখকে ফাঁকি দেয়া যায় না রে, আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। তিতলি কান্না ভেজা গলায় বলল, দোষটা আমারই মা, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। আজ যা হচ্ছে সব আমার প্রাপ্য। এভাবে বলিস না মা, আশালতা দেবী বললেন। বাবাকে কিছু বলো না মা, বাবা খুব কষ্ট পাবে। আশালতা দেবী বললেন, তুই আর ও বাড়িতে যাস না। তিতলি মাথা নাড়ল। যেতে আমাকে হবেই, নিজের ভুলের শাস্তি তো আমাকেই পেতে হবে। দুদিন পর অনিমেষ ফোন করল।
তার গলায় ছিল অনুশোচনার সুর। তিতলি, এবার ফিরে এসো, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না, সব ঠিক করে নেব, পুরনো কথা ভুলে যাও। অনেক দিন পর স্বামীর মুখে এমন কথা শুনে তিতলির মনে আশার আলো জাগল। হয়তো সত্যিই সব বদলে যাবে। সেই আশাতেই সে রিভুকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরে গেল। কিন্তু বাড়িতে পা রাখার পর থেকেই কিছু একটা অস্বাভাবিক মনে হতে লাগলো। একদিকে নিজের জীবন, অন্যদিকে ছোট্ট রিভুর নিরাপত্তা। মানুষটাকে চিনতে এতটা ভুল করেছিল তিতলি? সে কি এবার সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, নাকি এতদিনের মতো আবারও সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করবে? সেদিন ছিল তিতলির স্বামী তন্ময়ের জন্মদিন। সারাদিন উপবাস করে পুজো দিয়েছিল তিতলি। তারপর একা হাতে রান্না করেছিল তন্ময়ের পছন্দের সব খাবার। সকাল থেকে এক মুহূর্ত বিশ্রাম নেয়ার সুযোগ পায়নি সে। তবু তার মনে ছিল একটাই আশা, হয়তো এবার সব ঠিক হবে, হয়তো তন্ময় সত্যিই বদলাতে শুরু করেছে। রাত প্রায় 11টা নাগাদ তন্ময় অফিস থেকে বাড়ি ফিরল। তিতলি তখনও ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছে। ক্লান্ত শরীর, চোখে ঘুম, কিন্তু মনে ভালোবাসার মানুষটিকে খুশি করার আনন্দ। তন্ময় ফ্রেশ হয়ে এসে টেবিলে বসল। প্রথম গ্রাস মুখে দিয়েই হঠাৎ খাবারের প্লেটটা তিতলির দিকে ছুঁড়ে মারল। এটাকে রান্না বলে? এসব কি বানিয়েছ? তিতলি কিছু বলার আগেই পাশের ঘর থেকে ছুটে এলো তার শাশুড়ি অনিমা দেবী। তিনি তিতলির হাতটা শক্ত করে ধরে পেছন দিকে মুজড়ে দিলেন। এইটুকু কাজও শেখনি? ব্যথায় কুঁকড়ে উঠে তিতলি বলল, ছেড়ে দিন, আমার খুব লাগছে। কিন্তু অনিমা দেবীর মনে কোনো দয়া ছিল না। তিনি আরও জোরে হাত মুচড়ে ধরলেন। শেষ পর্যন্ত তিতলি এক ঝাঁকুনিতে নিজের হাত ছাড়িয়ে নিল। তখন তন্ময় ঠান্ডা গলায় বলল, তোমাকে বলেছিলাম তোমার বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসতে, এনেছ? তিতলি মাথা নাড়ল। না, তোমার হাত ধরে আমি এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। আমার জন্য বাবার সম্মান নষ্ট হয়েছে। এখন আবার সেই মানুষটার কাছে এভাবে টাকা চাইতে পারবো না। তিতলির এই উত্তর যেন আগুনে ঘি ঢালল। কিন্তু এই অত্যাচার নতুন ছিল না। ভালোবেসে তন্ময়কে বিয়ে করেছিল সে। তন্ময় বলেছিল সে ভালো রোজগার করে, তিতলিকে রানীর মতো করে রাখবে। ভালোবাসার মোহে অন্ধ হয়ে গিয়েছিল তিতলি। বাবা মা বলেছিলেন, ছেলেটার সম্পর্কে একটু খোঁজ খবর নিই, তারপর সিদ্ধান্ত নিস। কিন্তু সে কোনো কথা শোনেনি। বিয়ের পর প্রথম 6 মাস সব কিছু স্বাভাবিক ছিল। তারপর শুরু হয় আসল চেহারা। তন্ময় বিভিন্ন অজুহাতে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে শুরু করে। অনিমা দেবী প্রতিদিন অপমান করতেন। মানসিক অত্যাচারের সঙ্গে যোগ হয় শারীরিক নির্যাতনও। তিতলি সব কিছু চুপচাপ সহ্য করত। নিজের ভুল সিদ্ধান্তের জন্য সে নিজেকেই দোষী মনে করত। মাঝে মাঝে তন্ময় 2-1 মাস ভালো ব্যবহার করলেই সে ভাবত মানুষটা হয়তো বদলে যাচ্ছে। এর মধ্যেই তার জীবনে আসে ছোট্ট ছেলে রিভু। ছেলেকে জন্ম দেওয়ার পর কয়েক মাস শান্তি ছিল, কিন্তু তারপর আবার শুরু হয় একই অত্যাচার। কথায় কথায় মারধর, অপমান, গালিগালাজ। তন্ময় ঝগড়া শুরু করলেই অনিমা দেবী এসে যোগ দিতেন। কখনো তিতলিকে একটি ঘরে বন্দি করে রাখা হতো, কখনো রিভুকে তার কাছ থেকে আলাদা করে দেয়া হতো। ছেলেকে হারানোর ভয়েই
তিতলি মুখ বন্ধ করে সব সহ্য করত, কিন্তু সেদিন সব সীমা ছাড়িয়ে গেল। তিতলির প্রতিবাদ শুনে অনিমা দেবী রান্নাঘর থেকে গরম খুন্তি নিয়ে এলেন। তারপর সেটি তিতলির হাতের উপর চেপে ধরলেন। ব্যথায় তিতলির আত্মচিৎকারে চারপাশ কেঁপে উঠল। পাড়ার লোকজন ছুটে এলো। এর আগেও তারা বহুবার তিতলির কান্নার শব্দ শুনেছিল, জিজ্ঞাসাও করেছিল, বৌমার এত কান্না কেন? প্রতিবারই তিতলি স্বামী ও শাশুড়িকে আড়াল করেছিল, কিন্তু এবার আর পারল না। প্রতিবেশীদের দেখে সে হাউ হাউ করে কেঁদে উঠল, আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। তার হাতের পোড়া দাগ, শরীরের আঘাতের চিহ্ন, সব কিছুই যেন সত্যিটা বলে দিচ্ছিল। প্রতিবেশীরা পুলিশে খবর দেওয়ার কথা বলতেই তন্ময় ও তার মা তিতলিকে বাড়ি থেকে বের করে দিল। তিতলির নিজের ফোনও কেড়ে নেওয়া হয়েছিল অনেক আগেই। অবশেষে এক প্রতিবেশী সুবীরবাবুর ফোন নম্বর জোগাড় করে খবর দিলেন। ফোন ধরতেই সুবীরবাবু সব বুঝে গেলেন। মা, আমি আসছি, ভয় পাস না, রিভুকে নিয়ে সাবধানে থাকিস। রাত হয়ে যাওয়ায় তিনি স্ত্রী আশালতা দেবীকে পুরো ঘটনা জানালেন না, শুধু বললেন জরুরি কাজ আছে। সেখানে পৌঁছে প্রতিবেশীদের মুখে সব শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। একজন বললেন, আপনার মেয়ের বিয়ের সময় কেউ কি ছেলেটার খোঁজখবর নিয়েছিল? তিতলি কাঁদতে কাঁদতে বলল, ভুলটা আমার, বাবা মায়ের নয়, আমি নিজেই ভালোবেসে বিয়ে করেছিলাম। একজন বৃদ্ধ প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবেসেছিলে, কিন্তু মানুষটাকে চিনতে পারোনি মা। এরা সবাই মানসিকভাবে অসুস্থ। নিজের পরিবারের মানুষদের সঙ্গেও এদের ব্যবহার ভালো ছিল না। তিতলি মাথা নিচু করে বলল, পরে অনেক কিছু জানতে পেরেছি, তবু ভেবেছিলাম মানুষটা একদিন বদলে যাবে। প্রতিবেশীরা সুবীরবাবুকে বললেন, মেয়েকে নিয়ে যান, ও আর ওর ছেলের জীবন নতুন করে শুরু হোক। সেই রাতেই তিতলি ও রিভুকে নিয়ে বাড়ি ফিরলেন সুবীরবাবু। বাড়িতে পৌঁছেই আশালতা দেবী মেয়ের হাতের পোড়া দাগ আর শরীরের আঘাত দেখে সব বুঝে গেলেন। তিনি মেয়ের হাত নিজের মাথায় রেখে বললেন, আমার দিব্যি রইল তিতলি, তুই আর কখনো ও বাড়িতে ফিরবি না। তিতলি মায়ের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল, মা, আমি বাঁচতে চাই, ওরা আমাকে মেরে ফেলবে। আশালতা দেবী মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই বাঁচবি, রিভুকে নিয়ে নতুন করে জীবন শুরু করবি। পালিয়ে বিয়ে করার পর তিতলির মা বাবা যখন মেনে নিয়ে তিতলিকে অষ্টমঙ্গলায় এ বাড়িতে নিয়ে আসে, তখন তিতলিকে তারা তিতলির জন্য বানিয়ে রাখা গয়না দিয়েছিল। সেই রাতে তিতলি প্রথমবারের মতো বাবা মায়ের কাছে সব সত্যি খুলে বলল। বিয়ের অষ্টমঙ্গলার পর তার বাবা মায়ের দেয়া সমস্ত গয়না কেড়ে নেওয়া হয়েছিল। বছরের পর বছর ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। সব শুনে সুবীরবাবুর চোখে জল এসে গেল। পরদিন সকালে তিনি তিতলিকে নিয়ে থানায় গেলেন এবং তন্ময় ও অনিমা দেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। বাড়ি ফিরে আশালতা দেবী মেয়ের পাশে বসে বললেন, শোন মা, জীবনে একটা ভুল করেছিস বলে জীবন শেষ হয়ে যায় না। আমরা আমাদের মেয়েকে চাই, সমাজের সম্মান নয়। কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমরা চাই তুই ভালো থাকিস, রিভুকে মানুষ কর, নিজের পায়ে দাঁড়া, নতুন করে বাঁচ। তিতলি মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর তার মনে হলো অন্ধকারের শেষেও হয়তো আলো থাকে। মানুষ জীবনে ভুল সিদ্ধান্ত নিতেই পারে, কখনো নিজের পছন্দে, কখনো পরিবারের পছন্দে, কিন্তু ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার মূল্য অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে।
অসংখ্য মেয়ের জীবন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়। কেউ কেউ সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্তও নিয়ে বসে। কিন্তু কোনো ভুলের শাস্তি নিজের জীবন নয়। যদি কখনো মনে হয় আপনি এমন একটা সম্পর্কে আটকে গিয়েছেন যেখানে ভালোবাসার চেয়ে অপমান বেশি, সম্মানের চেয়ে অত্যাচার বেশি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার সাহস রাখুন। হয়তো পথটা সহজ নয়, হয়তো সমাজ অনেক কথা বলবে, কিন্তু জীবন একটাই। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের বাবা মায়ের জন্য বেঁচে থাকা জরুরি। ভুল জায়গা থেকে সরে আসা কখনো পরাজয় নয়, অনেক সময় সেটাই নতুন জীবনের প্রথম পদক্ষেপ। বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তিতলি বলল, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন মেয়েটির সঠিক বিচার পাইয়ে দিতে পারি। আশালতা দেবী মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই যেভাবে সততার সঙ্গে মেয়েটার পাশে দাঁড়িয়ে আছিস, তাতে ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই তোর সঙ্গে থাকবে। মেয়েটা অবশ্যই ন্যায় বিচার পাবে। বেরিয়ে যাওয়ার আগে তিতলি সুবীর বাবুকে বলল, বাবা, আজ রিভুর স্কুলে গার্জেন মিটিং আছে, প্লিজ সময় মতো পৌঁছে যেও। সুবীরবাবু হেসে বললেন, তোকে এ নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে তিতলি আদালতের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কোর্টে পৌঁছে সে দেখল তার ক্লায়েন্ট এবং মেয়েটির পরিবারের সদস্যরা সবাই উপস্থিত। দীর্ঘ 1 ঘন্টা ধরে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরে সে লড়াই চালিয়ে গেল। অবশেষে বিচারকের রায় এলো মেয়েটির পক্ষে। ন্যায়ের জয় হলো। আদালত থেকে বেরিয়ে আসার সময় মেয়েটি তিতলির 2 হাত ধরে চোখের জলে ভেসে বলল, দিদি, তুমি না থাকলে আমি কোনো দিন বিচার পেতাম না। তিতলি মৃদু হেসে বলল, বাকি জীবনটা এখনো পড়ে আছে, নতুন করে শুরু করো। আর একটা কথা মনে রাখবে, জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেবে। আজকের সমাজে ভালো মানুষের অভাব নেই, কিন্তু খারাপ মানুষের সংখ্যাও কম নয়। মেয়েটি মাথা নাড়ল। তিতলির চোখের সামনে তখন ভেসে উঠল নিজের অতীতের দিনগুলো। শ্বশুরবাড়ির নির্যাতন থেকে বাবা যখন তাকে রিভুকে নিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিলেন, তখন সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরে ডিভোর্সের মামলা করে আইনের সাহায্যে মুক্তি পায়, যদিও নিজের সমস্ত গয়না সে ফেরত পায়নি। তন্ময় ও তার পরিবার অনেক কিছু অস্বীকার করেছিল, কিন্তু সত্যের জয় হয়েছিল। প্রমাণের ভিত্তিতে আদালত তন্ময় এবং তার মাকে শাস্তি দিয়েছিল। সেই ঘটনার পর তিতলি সিদ্ধান্ত নিয়েছিল আর ভেঙে পড়ে নয়, নতুন করে বাঁচবে। তার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরই বিয়ে হয়ে গিয়েছিল। এবার সে আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে যারা দিনের পর দিন অত্যাচার সহ্য করে। কেউ প্রতিবাদ করতে পারে না, কেউ বিচার পায় না, আবার কেউ অসহায় হয়ে নিজের জীবনটাই শেষ করে দেয়। তিতলি চেয়েছিল সেই সব মেয়েদের পাশে দাঁড়াতে। অনেক কষ্ট, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সে আইন পড়া সম্পূর্ণ করল এবং আদালতে কাজ শুরু করল। ক্রমে সে একজন দক্ষ ও সাহসী আইনজীবী হিসেবে পরিচিতি পেল। এই সময়ই তার পরিচয় হয় ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিতও একই পেশায় যুক্ত ছিল। তিতলির সাহস, সততা এবং অত্যাচারিত মেয়েদের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ইন্দ্রজিৎ তিতলিকে পছন্দ করত, কিন্তু তিতলি কখনো সে দৃষ্টিতে তাকে ভাবেনি। একসময় ইন্দ্রজিৎ তিতলির অতীতের সমস্ত ঘটনা জানতে পারে। সব কিছু জেনেও সে পিছিয়ে যায়নি, বরং একদিন সরাসরি সুবীরবাবু ও আশালতা দেবীর কাছে গিয়ে নিজের মনের কথা জানায়। সব শুনে সুবীরবাবু বলেছিলেন, সিদ্ধান্ত আমাদের মেয়ের, ওর যদি মত থাকে
তবেই আমরা এগোবো। পরে বাবা মা বিষয়টি তিতলিকে জানালে সে প্রথমে রাজি হয়নি। তখন সুবীরবাবু বলেছিলেন, দেখ মা, আমাদেরও বয়স হচ্ছে, আমরা তো সারা জীবন তোর পাশে থাকতে পারবো না। ছেলেটার সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি, সে সত্যিই ভালো মানুষ। কিছুক্ষণ চুপ থেকে তিতলি বলেছিল, যদি ইন্দ্রজিৎ রিভুকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে তবেই আমি এই বিয়ে করব। এই কথাটা শুনে ইন্দ্রজিৎ এক মুহূর্তও দেরি করেনি। সে শুধু তিতলিকে নয়, রিভুকেও মন থেকে গ্রহণ করেছিল। ধীরে ধীরে রিভু ও ইন্দ্রজিতের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারা একসঙ্গে খেলতো, গল্প করত, পড়াশোনা করত। তিতলি দেখল রিভু সত্যিই ইন্দ্রজিতের কাছে নিরাপদ ও আনন্দে আছে। অবশেষে তাদের বিয়ে হলো। সুবীরবাবু ও আশালতা দেবীর মন অনেকটাই নিশ্চিন্ত হলো। ইন্দ্রজিতের পরিবারও অত্যন্ত ভালো ছিল। তারা তিতলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত এবং তার পেশাগত কাজকে সবসময় সম্মান ও সমর্থন করত। অতীতের অন্ধকার থেকে বেরিয়ে এসে এমন সুন্দর জীবন পাবে তা কোনোদিন কল্পনাও করেনি তিতলি। কিন্তু আজ সে বুঝতে পারে, সেই কঠিন সময়ে যদি সে ভুল সিদ্ধান্ত নিত, যদি হতাশার কাছে হার মেনে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবত, তাহলে সেটাই হতো তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ জীবন শেষ করে দেয়া কোনো সমস্যার সমাধান নয়। সমস্যার সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে লড়াই করাই প্রকৃত সমাধান। মানুষের জীবনে অন্ধকার আসে, কষ্ট আসে, বিশ্বাসভঙ্গ আসে, কিন্তু তার মানে এই নয় যে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। একটা দরজা বন্ধ হলে অনেক সময় আর একটা দরজা খুলে যায়। শুধু সেই দরজাটা খুঁজে পাওয়ার জন্য একটু সাহস, একটু ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস রাখা দরকার। আজ তিতলি শুধু একজন সফল আইনজীবী নয়, সে অসংখ্য নির্যাতিত নারীর অনুপ্রেরণা। তাই জীবনের গল্প একটাই শিক্ষা দেয়, ভুল মানুষকে বিশ্বাস করা জীবনের শেষ নয়, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচতে শেখাই জীবনের আসল জয়।